আপনার নামটা? আমার নাম সম্রাট ঘোষ। আচ্ছা, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে দাঁড়িয়ে আছি দেখো রানাঘাট স্টেশন। রানাঘাট স্টেশন থেকে যাবো হচ্ছে মাছদিয়া। তার কারণ হচ্ছে মাছদিয়া, যেহেতু আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, বাবার মাথায় জল ঢালতে। মাছদিয়া হচ্ছে শিবলিঙ্গটা দেখলে বুঝতে পারবে যে কতটা বড়, এবং এটি হচ্ছে এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ। এবং কি এই যাওয়ার পথে টোটাল সুবিধা অসুবিধা এবং ওখানে কি কি ব্যবস্থা আছে সবই তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তোমার ভিডিওটা কন্টিনিউ করো। আচ্ছা, ওটা হচ্ছে দেখো, ওটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম ওই সাইডেরটা, আর এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, আর এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়বে। আর এখন বাজে হচ্ছে 5টা 23। আর দেখো রীতিমতো দেখো একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এই ট্রেনটার টাইম টেবিল হচ্ছে 5টা 27। এখনই ছাড়বে, চলো ট্রেনটায় ওঠা যাক। মাঝদিয়ার টিকিট কেটে অলরেডি ট্রেনে উঠে পড়েছি, এবং তার মধ্যে দেখো একই সাথে গেদে ছাড়ার সাথে সাথে আপ শান্তিপুর লোকাল ছাড়লো। তোমরা দেখতেই পাচ্ছ দৃশ্যটা। দেখো মাঝদিয়া ঢোকার বেশ কিছুটা আগে পাঁচবিড়া বঙ্কিমনগর ক্রস করার পর কত সুন্দর ভিউ। আর তারপরে দেখো তারকনগর হলডে ঢুকে গেলাম। আর বহু মানুষ আছে তারকনগর হলডে নেমেও যায়। তার কারণ হচ্ছে মাঝদিয়া শিবনিবাস যেতে হলে তারকনগর হলডে যদি যাও 1 কিলোমিটার মূলত কম পড়বে। আর যেহেতু তারকনগর হলডে অতটা পপুলার স্টেশন না, তাই আমি প্ল্যান করেছি যে মাঝদিয়া স্টেশন হয়েই যাব, যেহেতু মাঝদিয়া স্টেশন একটু পপুলার স্টেশন। আর ইতিমধ্যে দেখো মাঝদিয়া স্টেশনে ঢুকে পড়েছি, তোমরা দেখতেই পারছো। এবার মাঝদিয়া স্টেশনে ঢোকার পরে তোমাদের ট্রেন থেকে নেমে যেটা করতে হবে, পশ্চিম দিক বরাবর কিছুটা হাঁটার পর তোমরা দেখবে বিভিন্ন টোটো দাঁড়িয়ে রয়েছে, আর তার ওই একই পাশে অটো। কিন্তু যেহেতু দূরত্ব মাত্র 3 কিলোমিটার, টোটোই যথেষ্ট। আর টোটো ভাড়া নেবে মাত্র 15 টাকা। তোমরা শুধু বলবে যে মাঝদিয়া শিবনিবাস যাব, এক কথায় নিয়ে চলে আসবে। হার্ডলি 10 থেকে 15 মিনিট লাগবে যেতে, যদি ভিড় না থাকে রাস্তায়। আর আমি যেহেতু সকালবেলায় গিয়েছি, ভিড় নেই বললেই চলে। রাস্তা দেখতে পাচ্ছ মূলত ফাঁকাই। এবার দেখো এইখানে নামানোর পর দেখো এবার দেখতে পাচ্ছ, দেখো বেশ কয়েকজন মহিলা জল ঢেলে ফিরছে। আর এই বাঁশের সাঁকোটা পার হতে হবে। এই বাঁশের সাঁকোটা পার হতে 3 টাকা ওপারে যেতে, 3 টাকা এপারে আসতে, টোটাল 6 টাকা খরচ হয়। আর দেখো কত মহিলাও যাচ্ছে। আর এই যে ঘাটে স্নান করেও পুজো দিতে যেতে পারো। আর দেখো তাছাড়া দেখো আরও কত মানুষ আসছে রীতিমতো জল ঢালার উদ্দেশ্যে, দেখতেই পাচ্ছ। আর দেখো এই যে এইখানে ঢোকার আগে দেখো কয়েকটা চেঞ্জিং রুম রয়েছে, মানে কেউ স্নান করে চাইলে এখানে চেঞ্জও করতে পারে, ঠিক আছে। এই কারণেই করা হয়েছে চেঞ্জিং রুমটা। আর আশেপাশে দেখো ঢোকার আগে জাস্ট দৃশ্যটা দেখো, এক কথা বলা যে গ্রাম্য পরিবেশ, খুবই সুন্দর, মনোমুগ্ধকর। এবার চলো দেরি না করে শিবনিবাস ওর মন্দিরের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক এবং বাবার মাথায় জল ঢালা যাক। কাকা একটা ডালা কত করে? আর ঘটগুলো যেটা চলো আগে তাড়াতাড়ি গিয়ে এবার লাইনে দাঁড়ানো যাক, নাহলে যত বেলা বাড়বে তত লাইন বাড়বে। ইতিমধ্যে দেখতে পাচ্ছ 7টাও বাজেনি, অলরেডি এত লোকের লাইন পড়ে গেছে। এবার লাইনটা কত দূর বুঝতেই পারছো। আচ্ছা দেখো, যখন লাইনে দাঁড়ালাম দেখো মন্দিরের শুধু চূড়াটা এতটুকু দেখা যাচ্ছে। ঠিকই তার 2 ঘন্টা পরে মন্দিরে এতটা কাছে এসে পৌঁছালাম, এবং মনটাও খুব ভালো লাগলো। আর পেছনে দেখো অলরেডি এতটা লাইন চলে গেছে, কত মানুষ দাঁড়িয়ে রয়েছে আমার পেছনে আরও। আর তারই সাথে দেখো যত মন্দিরের কাছে পৌঁছানোর সাথে সাথে কিছু সিনেম্যাটিক শ্যুট নিয়ে নিলাম। ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো।
দেখো তোমরা মাঠের ধার দিয়ে কতগুলো গাড়ি পার্কিং করে গেছে, তোমরা চাইলে গাড়ি নিয়ে আসতে পারো, এখানে গাড়ি পার্কিং করে বাবার মাথায় জল ঢালতে পারো, কোনো অসুবিধা নেই। আর দেখো একই সাথে দেখো ওটা হচ্ছে রাম মন্দির, এটা শিব মন্দির, মিডিলেরটা এটাও শিব মন্দির। আর রাম মন্দিরে অবশ্যই যাব, তার আগে বাবার মাথায় জলটা ঢেলে নেব, তারপর রাম মন্দিরেও কিছু ছবি তুলব তোমাদের জন্য। এই দেখো বাবার মাথায় জল ঢালার জন্য একদম মন্দিরের কাছে চলে এসেছি। দেখো কত মানুষ, দেখো পরপর পরপর কী সুন্দরভাবে জল ঢালছে। যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাও ভিড় আছে, কিন্তু শিবনিবাসে সবচেয়ে বেশি ভিড় হয় শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। কি সুন্দরভাবে দেখো একে একে প্রতিটা মানুষ বাবার মাথায় জল ঢালছে এবং বাবাকে প্রণাম করছে। দেখো মহিলা পুরুষ উভয়ে একই সঙ্গে। মন্দির থেকে বেরিয়ে দেখো জাস্ট ছবিটা তুললাম। দেখো বাবার মাথায় জল ঢেলে বাইরে বেরিয়ে দেখো আশেপাশের দৃশ্যটা দেখো, আর রীতিমতো দেখো মেলা বসেছে আশেপাশে। আর এটাও শিব মন্দির, বহু মানুষ এখানেও জল ঢালছে। আর ওটা তো রাম মন্দির, চলো রাম মন্দিরের এবার কিছু ছবি তোলা যাক। এটা একদম বাইরে বেরিয়ে মাঠ থেকে বাবার মাথায় জল ঢালার পর কিছু ছবি তোলার মুহূর্ত, এক কথায় বলা যেটা সিনেম্যাটিক শ্যুট। তোমাদের ভালো লেগেছে কিনা কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা। দেখো এই মন্দিরেও দেখো বেশ কত মানুষ দেখো বাবার মাথায় জল ঢালা বলে দাঁড়িয়ে রয়েছে রীতিমতো লাইন ধরে। আশেপাশে খাওয়া দাওয়ার কী ব্যবস্থা আছে একটু দেখা যাক। কচুরি কত করে? 20 টাকা প্যাকেট। এবার 4টে 20 টাকা। লজের উদ্দেশ্যে যাই। এই লজটা খুব ফাইন লাগছে। দেখো লজের নাম কৈলাস লজ, 600 টাকা মাত্র ভাড়া রুমে। দেখো রুমটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর রুম, পরিষ্কার পরিচ্ছন্ন। আবার কি চাই মানুষের। রুমের পাশাপাশি বাথরুমটা দেখো কতটা পরিষ্কার। দেখো শাওয়ার থেকে শুরু করে সব রকম ব্যবস্থা রয়েছে। আর একই সাথে বলে রাখি এসি রুম এখানে 1000 টাকা ভাড়া। আপনার নামটা? আমার নাম সম্রাট ঘোষ। আচ্ছা, কৈলাস লজেই থাকি। মানে এই লজের দায়িত্বে, তাই তো? হ্যাঁ, যদি যারা হচ্ছে এই শিবনিবাস ঘুরতে এসে অনেক সময় কি হয়, ঘুরতে আসে তারা হচ্ছে থাকার জায়গা পায় না বা খাবারের কোনো ইয়ে পায় না। যদি কেউ মনে করে যে শিবনিবাসে ঘুরতে আসবো, তারা শিবনিবাসে অনায়াসে ঘুরতে আসতে পারে। আগে যে সমস্যাটা ছিল, থাকার জায়গার সমস্যাটা ছিল, যে থাকার জায়গার সমস্যাটা এই মুহূর্তে নেই। এখন আমাদের এখানে যে হোটেলগুলো আছে সেই হোটেলে থাকতে পারবেন। সারাদিন যদি আপনি থাকতে চান তাহলে আপনার 600 টাকা পে করতে হবে। আর আপনি যদি মনে করেন যে আপনি আজকে আসলেন, মন্দিরটা ঘুরবেন, শিবনিবাসটা চারিদিকটা ঘুরবেন, বা পরের দিন মানে এখান থেকে হয়তো আপনি বাড়ির দিকে রওনা হবেন, তাহলে আপনি মনে করলে এখানে থাকতে পারবেন এবং এখানে খুব কম রেটে আপনি থাকতে পারবেন। আর শিবনিবাসে যেহেতু এখন শ্রাবণ মাসের মানে অকেশন চলছে, জল ঢালা 4টে সোমবার এবছরে, তো এই বছরের 4টে সোমবারের মধ্যে আজকে দ্বিতীয় সোমবার। তা যদি মনে করেন যে দ্বিতীয় সোমবারের পরে তৃতীয় সোমবার বা চতুর্থ সোমবার, যেটাতে সব থেকে বেশি লোক হয় আমাদের শিবনিবাসে, থাকার জায়গার খুবই সমস্যা ছিল একটা সময়, এখন হয়তো সেই সমস্যাটা কাটিয়ে ফেলেছে শিবনিবাস। তো যদি মনে করেন আপনারা শিবনিবাসে এসে থাকবেন, তো আপনারা অনায়াসে চলে আসতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, তো আপনারা যোগাযোগ করে আসবেন। আপনারা যদি মনে করেন আগে রুম বুক করবেন, তো রুম বুক করতে পারেন খুব লো কস্টে। এই যে এরকম নয় যে অকেশন ওয়াইজ বেশি রেট সারা বছরই একই থাকে। আপনি মনে করলে অনায়াসে চলে আসতে পারেন। এসি হচ্ছে বললেন 1000 টাকা, আর হচ্ছে নন এসি হচ্ছে 600 টাকা। নন এসি 600 টাকা। ধন্যবাদ দাদা। সেটা ভিডিওটা দেখো বাবার মন্দিরের সামনে শেষ করছি। তোমরা ভিডিওটাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটাকে প্রেস করে রেখো। তোমরা ভালো থেকো, আর জাস্ট কমেন্টে বলো হর হর মহাদেব।